সুপ্রিয় এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আশা করি সবাই ভালো আছো। তো এর আগের ক্লাসে আমরা তোমাদের 9.1-এর একটা বেসিক ক্লাস নিয়েছিলাম। তো আজকে আমাদের ফাইনাল রিভিশন ব্যাচের ফ্রি ক্লাসের দ্বিতীয় ক্লাস। আজকের পর্বে আমরা 9.1 থেকে কিছু সৃজনশীল সমাধান করে দেবো তোমাদেরকে। তো আজকে যে সৃজনশীলটা তোমাদেরকে করানোর জন্য নিলাম সেটা হচ্ছে ফেনী গার্লস ক্যাডেট কলেজে একটা কোশ্চেন। তো এই কোশ্চেনটা হয়েছিল মনে হয় হয়তো 2023 সালে। তো চলো আমরা এই কোশ্চেনটা দেখি এটাতে কি বলছে। এটার মধ্যে পুরো আমি দেখলাম যে আমি ওই দিন যে বেসিকগুলো করেছি অর্থাৎ সূত্রের যে প্রয়োগের যে ম্যাথগুলো, এটার মধ্যে পুরোটার মধ্যে সূত্রের প্রয়োগের সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে আছে। অর্থাৎ সূত্র প্রয়োগ করে করে ম্যাথগুলো সমাধান করা যে স্টেপ, এইগুলো প্র্যাকটিস করলেই অলমোস্ট হয়ে যায়। এই কারণে আমি এই ম্যাথটাকে চয়েস করছি। তো চলো শুরু করি। তো প্রথমে দেখো কোশ্চেনে তোমাকে বলছে যদি কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 1/x হয়, এটা হচ্ছে তোমার উদ্দীপক। তো ক নাম্বার কোশ্চেন বলছে কোসেক এ প্লাস কট এ ইকুয়াল কত। তো প্রথমে তাহলে আমি এটা থেকে এটা বের করতে হবে যে কোসেক এ প্লাস কট এ ইকুয়াল এটা কত হয়। তো ক নাম্বার কোশ্চেন সলভ করা শুরু করি। দেখো তো এখানে তোমার দেওয়া আছে যে এটা সেটা প্রথমে লিখে নিতে হবে। যে দেওয়া আছে তোমাকে যে কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল আছে যে 1/x। তো এখন আমরা ওই দিন ত্রিকোণমিতিক অনুপাতের সূত্র শিখেছিলাম। যে ত্রিকোণমিতিক অনুপাতের সূত্র অনুসারে আমরা জানি যে কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ ইকুয়াল হচ্ছে যে 1। এটা আমরা ওই দিন শিখেছিলাম যে অবেদের সূত্র থেকে। এখন যদি আমি কোসেক এ কে এটাকে যদি এ চিন্তা করি আর এটাকে যদি বি চিন্তা করি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হয়। তো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র যদি আমরা এখানে লিখি তাহলে এরকম হবে যে কোসেক এ প্লাস কট এ ইন্টু কোসেক এ মাইনাস কট এ, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো ইকুয়াল হচ্ছে যে 1। তো এরপরে দেখো এখানে আমাদের কাছে মান আছে কোনটা, আমাদের কাছে মান আছে যে কোসেক এ মাইনাস কট এ, এই মানটা আছে। আর এই মানটা আমাদের কোশ্চেন বলছে বের করার জন্য। তো এটা যেভাবে সেভাবে থাকবে কোসেক এ প্লাস কট এ, আর এটার মান দেওয়া আছে 1/x ইকুয়াল হচ্ছে যে 1। তো এখন আমি যদি এখান থেকে কোসেক এ প্লাস কট এ মানটা যদি বের করি তাহলে হবে যে কি এটাকে ওই পাশে নিয়ে যেতে হবে প্লাস কট এ। তো 1/xটা যদি 1-এর সাথে ওই পাশে চলে যায় তাহলে এটা উত্তর আসে হচ্ছে যে x। তাহলে আমরা কোসেক এ প্লাস কট এ এটার উত্তর পেয়ে গেলাম x। তো এখানে আমরা অবেদের সূত্র বসে খুব সহজে এই ম্যাথটা সলভ করতে ফেলছি। তো এরপর হচ্ছে যে খ নাম্বার, অর্থাৎ খ নাম্বারে বলছে যে দেখাও যে sec a ইকুয়াল হচ্ছে যে s স্কয়ার প্লাস 1/s স্কয়ার মাইনাস 1 হয়। এটা কিভাবে আমরা এখন সমাধান করব। তো একটু চিন্তা করে দেখো এই কোশ্চেনের মধ্যে তোমাকে শুধু উদ্দীপকে একটা হিন্স দেওয়া আছে, সেটা হচ্ছে যে কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল হচ্ছে যে 1/x। তো তোমাকে ওইখান থেকে ম্যাথটা সলভ করার চিন্তা করতে হবে। তো এখন কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 1, এটা থেকে আমরা কীভাবে ম্যাথটা সলভ করব। এখানে আমরা অনুপাদের সূত্রগুলো ধারাবাহিকভাবে বসাতে বসাতে দেখবো যে একসময় আমাদের ম্যাথটা মিলে যায়। তো দেখো খ নাম্বার ম্যাথটা শুরু করে দিই। তো এখানে দেওয়া আছে যে কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল হচ্ছে যে 1/x। তো আমি যদি এখানে কোসেকের ত্রিকোণমিতিক অনুপাতের সূত্র, যে অনুপাতের যে সূত্রগুলো আছে ওইটা যদি বসাই, তো আমরা শিখেছিলাম যে কোসেকের অনুপাতের সূত্রটা হয়, অর্থাৎ এটা যদি বিপরীতে সূত্রটা বসাই তাহলে এটা সমান হবে যে 1/sin a, আর কট এ সমান হবে যে সূত্রটা হচ্ছে cos a বাই sin a। এটা হচ্ছে অল্টারনেটিভ সূত্র, ওই দিন যেটা বলছিলাম আমরা। এমনিতে নর্মালি হয় 1/tan a, কিন্তু আমরা এখানে অল্টারনেটিভ সূত্রটা বসাবো। আর ডান পাশে হচ্ছে 1/x। এর পরবর্তীতে এখন দেখো নিচে এখানেও সাইন আছে এখানেও সাইন আছে। তো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমি কট এই সূত্রটা 1/tan এটা কেন বসালাম না। তো tan এ বসালে হচ্ছে যে এরপর আমার tan এরটাকে ভাঙানোর জন্য আবার
টেনের অলরাউন্ডের সূত্রটা বসানো লাগে। তো এই কারণে আমি ডাইরেক্ট এখানে কটের যে অলরাউন্ডের সূত্রটা আছে ওটা বসে দিয়েছি। এখন যদি আমি লসাগু করে ফেলি, এখানে সাইনে হবে লসাগু আর উপরে হবে যে 1 মাইনাস কজ এ ইকুয়াল টু হবে যে এখানে কি, এখানে হবে 1/x। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এর পরবর্তীতে এখন আমরা দেখো কি করতে পারি। এখন আমরা যেহেতু আমাদের দেখো বাম পক্ষ হচ্ছে যে sec আর ডান পক্ষে ছিল s স্কয়ার, তো আমাদের এখানে x আছে। তো আমি যদি এখানে x স্কয়ার মতো কোনো কিছু আনতে চাই তাহলে আমাকে কি করতে হবে, দোনো পাশে বর্গ করে দিতে হবে। যদি আমি বর্গ করে ফেলি তাহলে এখানে x এর জায়গায় 1/s স্কয়ার চলে আসবে। সবসময় অঙ্কে কি চাচ্ছে সেটা আমাকে দেখে অঙ্ক করার স্টেপগুলোকে আগাতে হবে, এটা একটু মাথায় রাখতে হবে। তো দেখো আমি যদি উভয় পক্ষকে যদি বর্গ করি, অর্থাৎ বাম সাইড আর ডান সাইড দুটোটাকে যদি আমি বর্গ করে দিই তাহলে এখানে হবে যে 1 মাইনাস কজ এ হোল স্কোয়ার বাই সাইন স্কোয়ার এ, আর এখানে ডান পাশে হবে 1/s স্কোয়ার। তো আমাদের এরকম ছিল যে উপরে ছিল 1 মাইনাস কজ এ হোল স্কোয়ার বাই সাইন স্কোয়ার এ। তো এখন দেখো আমি 1 মাইনাস কজ এ এটাকে যদি আমি একটু ভেঙে লিখি তাহলে এখানে হবে যে 1 মাইনাস কজ এ দুইটা 1 মাইনাস কজ এ ইন্টু 1 মাইনাস কজ এ, আর সাইন স্কোয়ার সূত্র যদি আমি ভেঙে লিখি তাহলে কি হবে এখানে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। এটা আমরা কি কোথায় শিখছি, অবেদের সূত্রের মধ্যে শিখছিলাম। তো আর ডান পাশে যেভাবে ছিল ওইভাবে থাকুক। ডান পাশে ছিল 1/s স্কোয়ার। এর পরবর্তীতে আমরা এখন দেখো 1 মাইনাস কজ এ আর 1 প্লাস কজ যেভাবে সেভাবে থাক, সরি 1 মাইনাস কজ এ। এখন যদি আমি এটাকে এ আর এটাকে বি চিনতে পারি তাহলে এখানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রটা আমি এখানে বসাতে পারি। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রটা যদি বসাই তাহলে হবে 1 প্লাস কজ এ ইন্টু 1 মাইনাস কজ এ ইকুয়াল টু 1/s স্কোয়ার। এখন যদি একটু খেয়াল করো দেখো যে এখানে আছে 1 মাইনাস কজ এ আর এখানে 1 মাইনাস কজ আছে, তাহলে এখানে যদি আমি কাটাকাটি করে ফেলি তাহলে এখানে উপরে থাকে হচ্ছে 1 মাইনাস কজ এ আর নিচে থাকে হচ্ছে 1 প্লাস কজ এ, আর ডান পাশে থাকে হচ্ছে যে কি 1/s স্কোয়ার। এখন তুমি কি করবে, এখন তোমাকে করতে হবে যে ব্যস্তকরণ করতে হবে, কারণ তুমি তোমার প্রমাণে দেখেছিলে যে এস স্কোয়ারটা উপরে আছে আর এখানে আছে যে নিচে, তাহলে তুমি যদি ব্যস্তকরণ করো তাহলে উপরেরটা নিচে যাবে আর নিচেরটা উপরে আসবে। তো এখন আমি কি করব, ব্যস্তকরণটা করব। 1 প্লাস কজ এটা উপরে চলে যাবে আর 1 মাইনাস কজ এটা নিচে চলে আসবে, এরপরে আর এস স্কয়ারটা উপরে চলে যাবে, 1টা নিচে আর লেখা লাগবে না, এখানে সাইড নোট দিতে হবে যে ব্যস্তকরণ করে। এখন দেখো আমি যোজন বিয়োজন করে দিব। যোজন বিয়োজন করে দিলে আমার পুরো বাম পক্ষে যে এটা ছিল ওটা চলে আসবে, ডান পক্ষে যেটা ছিল ওটা চলে আসবে। যোজন বিয়োজন করে দিলে, যোজন বিয়োজন করার নিয়ম হচ্ছে যে কি, প্রথমে উপরে যেটা সেটা লিখবে, নিচেরটা হচ্ছে উপরেরটার সাথে প্রথমে কি করবে, যোগ করে দিবে 1 মাইনাস কজ এ, আবার উপরেরটা নিচে লিখবে, এই নিচে যেটা সেটাকে আবার নিচে বিয়োগ করে দিবে, তাহলে 1। একটু খেয়াল করে দেখো এখানে মাইনাস ছিল, তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে কজ এ। আর এখানে এস স্কোয়ার নিচে কিছু নাই মানে কত আছে, 1 আছে, তাহলে উপর হবে এস স্কোয়ার প্লাস 1 আর নিচে হবে এস স্কোয়ার মাইনাস 1। সাইড নোট দিয়ে দিবে যে যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে। তো যোজন বিয়োজন করে দিলে এখানে দেখো উপরে থাকবে যে কজ এ কাটাকাটি গেল, আর এখানে থাকবে 2 আর এখানে হবে যে 2 কজ এ ইকুয়াল টু হবে যে এস স্কোয়ার প্লাস 1/s স্কোয়ার মাইনাস 1। এখানে 2 কাটাকাটি যায়, তাহলে থাকে হচ্ছে 1/cos a ইকুয়াল টু এস স্কোয়ার প্লাস 1/s স্কোয়ার মাইনাস 1। দেখো আমাদের ডান পক্ষ কিন্তু রেডি। এখন বাম পক্ষকে কি করতে হবে, 1/cos a, আমরা sec এর সূত্র জানি যে sec a সমান হচ্ছে যে কি 1/cos
cos a, তাহলে আমরা এটা সমান সরাসরি লিখে দিতে পারবো যে sec a সমান হচ্ছে যে 1/cos a, আর এটা s স্কয়ার প্লাস 1/s² মাইনাস 1। তাহলে খুব সুন্দরভাবে আমাদের অঙ্কটা মিলে গেল। তো আমরা লিখে দিতে পারি যে দেখানো হলো। তো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। এই ম্যাথটার মধ্যে আমরা প্রায় 3-4 বার সূত্রের প্রয়োগ করছি, একবার অবেদের সূত্র, একবার অনুপাতের সূত্র, একবার হচ্ছে যে বিপরীতের যে সূত্র আছে এগুলো বারবার ব্যবহার করছি। তো এরপরে আমরা হচ্ছে যে আমাদের ঘ নাম্বারে বলছে যে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan a প্লাস cot a ইকুয়াল হচ্ছে যে sec a ইন্টু cosec a। উদ্দীপকের আলোকে তোমাকে প্রমাণ করার জন্য বলছে যে উদ্দীপকটা থাকতে হবে। তখন তোমার উদ্দীপকে আছে হচ্ছে যে শুধু cosec a মাইনাস cot a সমান হচ্ছে 1/x। তো এখন এখান থেকে তোমাকে বের করতে বলছে যে tan a প্লাস cot a ইকুয়াল হচ্ছে sec a ইন্টু cosec a। এটা তুমি কীভাবে বের করবে? তো চলো ভয় না পেয়ে অঙ্কটা কি সমাধান করা শুরু করে দিই। তো ঘ নাম্বারের যে ম্যাথটা সেটার মধ্যে তো যেহেতু আমাদের দেওয়া আছে দিয়ে অর্থাৎ উদ্দীপকের সাহায্যে ম্যাথটা সলভ করার জন্য বলছে, তো আমরা দেওয়া আছে যেটা সেটা লিখে দিব কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল হচ্ছে যে 1/x এ। এরপর আমরা ক নাম্বার থেকে অর্থাৎ ক হতে একটা জিনিস পেয়েছিলাম যে ক হতে পাই হচ্ছে কোসেক এ প্লাস কট এ ইকুয়াল হচ্ছে যে এক্স। তো এটা আমরা পেয়েছিলাম। তো দুটোটাকে আমরা সমীকরণ নাম দিয়ে দিই, 1 নং সমীকরণ আর এটা হচ্ছে 2 নং সমীকরণ। তো কেন দিয়েছিলাম একটু পরে খেয়াল করলে বুঝতে পারবেন। কারণ হচ্ছে যে এই ম্যাথটাকে আমরা যে সমকোণী ত্রিভুজের অতিভুজ লম্ব অর্থাৎ পিথাগোরাসের যে বেসিকটা একটু মোটামুটি শিখছিলাম, ওইটার মাধ্যমে আমাদের ম্যাথটার সমাধান করতে হবে। তা না হলে অন্যভাবে তুমি সূত্র প্রয়োগ করে অনুপাতের সূত্র বা অবেদের সূত্র প্রয়োগ করে কিন্তু ম্যাথটাকে তুমি সমাধান করতে পারবে না। তো এখন তুমি যদি 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ যোগ করে দাও তাহলে এখানে কি পাবে? দেখো যোগ করে দিলে cot a কাটা হয়ে যাবে, আর এখানে থাকবে যে 2 cosec a প্লাস হবে যে 1/x প্লাস x। তো যদি ক্যালকুলেশন করো এখানে হবে x আর উপরে হবে যে s² প্লাস 1। তো এখানে আলটিমেটলি cosec a সমান কত হয়? cosec a সমান হয় হচ্ছে এই 2টা এখানে x এর সাথে চলে যাবে অর্থাৎ s² প্লাস 1/2x হয়ে যাবে। এখন তোমার আলটিমেটলি এটাই আসে। এখন এটাকে নিয়ে তোমাকে কাজ করতে হবে। তো দেখো আমরা পেয়েছিলাম হচ্ছে যে কোসেক এ সমান হচ্ছে যে s² প্লাস 1/2x। তো এখন দেখো আমি যদি এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকি, সমকোণী ত্রিভুজটা এই কোসেক এ এটার ভিত্তিতে আমরা অঙ্কন করব সমকোণী ত্রিভুজটা। তো দেখো এখানে এখানে অন্তর্ভুক্ত কোণটা হচ্ছে এ, তাহলে এ বি সি এরকম দিলাম। এখানে এটা হচ্ছে তোমার অন্তর্ভুক্ত কোণ। এই কোসেকের ভিত্তিতে আমরা সমকোণী ত্রিভুজের ভূমি অতিভুজ এগুলো লিখব। এখন দেখো কোসেকে আমরা সূত্র জানি কি? কোসেকের সূত্র হচ্ছে যে সাইনের উল্টা। সাইনের সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর কোসেকের ক্ষেত্রে হচ্ছে অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ হচ্ছে এখানে এসি আর এখানে লম্ব হচ্ছে যে তোমার বিসি। তাহলে কি হবে? অতিভুজ বাই লম্ব এসি বাই এবি বিসি। তো এসি বাই বিসি সমান হচ্ছে যে কত? s² প্লাস 1/2x। তাহলে আমরা এখানে বলতে পারি যে কি এসির মান হচ্ছে তোমার s² প্লাস 1 আর বিসির মান হচ্ছে যে 2x। তো এখন তোমার কার মানটা নাই? তোমার এখানে এবির মানটা নাই। তো যদি তুমি এবির মানটা যদি বের করে ফেলতে পারো তাহলে তুমি একটা সমকোণ ত্রিভুজের অতিভুজ লম্ব ভূমি সব কিছু জানো। এরপর তোমাকে যে কোনো অনুপাত অর্থাৎ যে কোনো ত্রিকোণমিতিক কম্পাউন্ড দেখ সেটা তুমি কি বের করতে পারবে। তো এখন তুমি এবির মানটা বের করবে, তোমার টার্গেট হচ্ছে এখন এবির মানটা বের করা। তো সুতরাং এবির মান যদি তোমার সমকোণ ত্রিভুজের এটা অতিভুজ এটা লম্ব আর এটা যদি ভূমি হয় তাহলে তুমি পিথাগোরাসের সূত্র অনুসারে লিখতে পারো যে কি অতিভুজের স্কয়ার সমান হচ্ছে যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো যদি তুমি ভূমি স্কয়ার অর্থাৎ ভূমি সমান লিখতে চাও তাহলে কি হবে? √/,
অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, তাহলে এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। তাহলে তোমার অতিভুজের মানটা এখানে বসাই দাও আর লম্বর মানটা বসাই দাও। অতিভুজের মানটা হচ্ছে যে এস স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার আর বিসির মানটা হচ্ছে যে টোয়াইস এক্স হোল স্কোয়ার। এখন যদি তুমি এখানে ক্যালকুলেশন করো তাহলে এখানে তুমি আলটিমেটলি পেয়ে যাবে এরকম যে এস স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, এরকম পেয়ে যাবে তুমি আলটিমেটলি যদি ক্যালকুলেশন করো। তো এরপরে স্কোয়ার আর উঠে চলে গেলে এখান থেকে এস স্কোয়ার মাইনাস 1। তো তুমি এখানে এ বির মান অর্থাৎ ভূমির মানটা পেয়ে গেলে যে এস স্কোয়ার মাইনাস 1। তো এখন তুমি লম্বের মান জানো, ভূমির মান জানো, অতিভুজের মান জানো। এখন তোমাকে বাম পক্ষে কি বলছে ওইটা দিয়ে একটু তুমি খেয়াল করো। বাম পক্ষে তোমাকে চেয়েছিল যে tan a প্লাস cot a, এটার মানটা বের করার জন্য। তো tan a প্লাস cot a, দেখো তো দুটোটা ত্রিকোণমিতিক কম্পাউন্ডের মধ্যে তোমার অন্তর্ভুক্ত কোণটা কি আছে? a আছে। যদি a না থাকতো তাহলে তোমার একটা চিন্তার বিষয় থাকতো। এখানে যেহেতু a আছে তাহলে তোমার অন্তর্ভুক্ত কোণ এটা ধরে আর হচ্ছে তুমি সমকোণী ত্রিভুজ এটা ধরে এই ম্যাথটা সলভ করতে পারবে। তো তুমি যদি tan a এটা এই চিত্রটার সাপেক্ষে যদি চিন্তা করো তাহলে tan এর সূত্র এখানে কি হবে? tan এর সূত্র আমরা জানি কি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে এখানে হবে কি লম্ব হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে এবি, তাহলে এখানে ভূমি বাই লম্ব অর্থাৎ হবে যেখানে বিসি বাই এবি লম্ব বাই ভূমি tan এর সূত্র। আর cot এর সূত্র হবে কি tan এর উল্টা, তাহলে এখানে কি লিখবো আমরা এবি বাই বিসি অর্থাৎ ভূমি বাই লম্ব। তো এখানে তুমি যদি মান বসাই দাও তাহলে বিসি এর মান হচ্ছে এস স্কোয়ার মাইনাস 1 সরি টোয়াইস এক্স আর এবির মান হচ্ছে এস স্কোয়ার মাইনাস 1 আর এখানে হবে যে এস স্কোয়ার মাইনাস 1 বাই টোয়াইস এক্স। তো এরপর যদি তুমি ক্যালকুলেশন করো, এই ক্যালকুলেশনটা একটু খটকা আছে। দেখো লসাগু হচ্ছে যে টোয়াইস এক্স ইন্টু এস স্কোয়ার মাইনাস 1 আর উপরে হবে কি দেখো এখানে হর দিয়ে ভাগ লব দিয়ে যদি গুণ করো এস স্কোয়ারের সাথে এস স্কোয়ার কাটাই গেল আর থাকে যে টোয়াইস এক্সটা কার সাথে গুণ হবে উপরে লবের সাথে, তাহলে টোয়াইস এক্স গুণ হলে কত হবে 4s স্কোয়ার আর এখানে হবে যে টোয়াইস এক্স কাটাই গেল আর এখানে থাকবে যে এস স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, তাহলে প্লাস এস স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। তো এখন তুমি যদি ক্যালকুলেশন করে দাও এখানে ক্যালকুলেশন করলে আলটিমেটলি কি আসে একটু দেখো। আমরা ক্যালকুলেশনটা একটু ভেঙে করি। 4s স্কোয়ার প্লাস দেখো এখানে a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এস স্কোয়ার উপর স্কোয়ার তাহলে এক্স টু দি পাওয়ার কত হবে 4। এরপর হবে যে কি 2s স্কোয়ার প্লাস 1 বাই টোয়াইস এক্স ইন্টু এস স্কোয়ার মাইনাস 1। তো এরপর দেখো এখানে যদি তুমি যোগ বিয়োগ করে দাও তাহলে এখানে হচ্ছে যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2s স্কোয়ার প্লাস 1 বাই 2x ইন্টু এস স্কোয়ার মাইনাস 1 এরকম হবে। এর পরবর্তীতে এখন দেখো এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2s এটা হচ্ছে যে এস স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার এভাবে লেখা যায় এটাকে, আর নিচে আছে 2x ইন্টু এস স্কোয়ার মাইনাস 1। এখন দেখো এস স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে এখানে কয়টা আছে? দুইটা আছে। তো এস স্কোয়ার প্লাস 1 আলাদা করে লিখলাম যে এস স্কোয়ার প্লাস 1 তোমরা আলাদা করে লিখলাম, কেন লিখলাম একটু পরে দেখবা। আর নিচে আছে 2x ইন্টু এস স্কোয়ার মাইনাস 1। এখন তোমাটাকে আমি আলাদা আলাদাও লিখবো, যদি আলাদা আলাদাও লিখি যে এস স্কোয়ার প্লাস 1 বাই 2x ইন্টু এস স্কোয়ার প্লাস 1 বাই এস স্কোয়ার মাইনাস 1। এখন দেখো এস স্কোয়ার প্লাস 1 বাই 2x আর ইন্টু এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার মাইনাস 1। তো এটাকে তুমি যদি ওইখানে চিন্তা করো যে তোমার যে চিত্রটা ছিল ওইটার ক্ষেত্রে যদি চিন্তা করো যে এস স্কোয়ার প্লাস 1 বাই 2x এটা কোন সূত্রের মধ্যে পড়ে, তো এটা যদি একটু খেয়াল করো এটা হচ্ছে যে কোসেক এ। বা তুমি এই ম্যাথটাকে এখান পর্যন্ত রেখে দিলে যে তোমার আনসার হচ্ছে এটা, তুমি এইভাবে করো যে এটা তুমি বাম পক্ষে এটা পেয়েছো, এরপর তুমি ডান পক্ষটা শুরু করো। তুমি এভাবে করো তাহলে তোমার বুঝতে সুবিধা হবে আর অসুবিধা হবে না। আমি ত্রিভুজটা এই পেজে আবার রাখতেছি তোমাদের বুঝতে সুবিধার্থে। এস স্কোয়ার মাইনাস 1 ছিল আর এখানে ছিল এস স্কোয়ার প্লাস 1 আর এখানে ছিল টোয়াইস এক্স। দেখো এখানে যদি তুমি এখানে ডান পক্ষ আমাদের ডান পক্ষে কী ছিল
ডান পক্ষে ছিল হচ্ছে যে sec a প্লাস sec a ইন্টু cosec a ইন্টু হচ্ছে যে cosec a। তো এখন তুমি যদি এই ত্রিভুজটাতে sec এর সূত্রটা বসাও তাহলে কি হবে, sec এর হচ্ছে যে cos এর উল্টা, তো cos এর সূত্র হচ্ছে যে ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে sec এর ক্ষেত্রে কি হবে, অতিভুজ বাই ভূমি, তাহলে s স্কয়ার মাইনাস বাই s স্কয়ার প্লাস 1 এরকম হবে। আর কোসেকের ক্ষেত্রে কোসেকটা হচ্ছে যে সাইনের উল্টা, তো সাইনের সূত্রের ক্ষেত্রে আমরা জানি যে লম্ব বাই অতিভুজ, আর এখানে হবে যে অতিভুজ বাই লম্ব, তাহলে s স্কয়ার মাইনাস 1/2x। দেখো তো এটা তোমার ডান পক্ষের সাথে মিলে কিনা, অর্থাৎ সরি বাম পক্ষের সাথে তুমি বাম পক্ষে এটা পেয়েছো। একটু আগে যদি যাও তাহলে দেখবে তুমি বাম পক্ষ ঠিক এরকম একটা জিনিস পেয়েছিলে, যে তোমার নিচে ছিল এরকম 2x ইন্টু s স্কয়ার, সরি আমার মতো মনে হচ্ছে কোথাও একটা আমার ভুল হচ্ছে। আবার একটু দেখো sec a সূত্রটা হচ্ছে যে কি, sec হচ্ছে যে cos এর উল্টা, সরি আমার এখানে চিত্রটার মধ্যে একটু মিস্টেক হয়েছে, এটা হবে প্লাস আর এটা হবে মাইনাস, তাহলে এখানে প্লাস আর এখানে হচ্ছে মাইনাস। দেখো তাহলে কোসের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে এরকম যে সাইনের উল্টা, সাইনের ক্ষেত্রে লম্ব বাই অতিভুজ, আর এখানে অতিভুজ বাই লম্ব, তাহলে এখানে অতিভুজ হচ্ছে আমার s স্কয়ার প্লাস 1/2x। তো এখানে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে নিচে হচ্ছে যে 2x ইন্টু s স্কয়ার মাইনাস 1 হয়, আর উপর হচ্ছে যে s স্কয়ার ইন প্লাস 1 ইন্টু s স্কয়ার প্লাস 1। তুমি যদি একটু খেয়াল করো যে তোমার বাম পক্ষ ঠিক এরকম একটা জিনিস ছিল, দেখো বাম পক্ষটা যদি আমরা তোমার সামনে নিয়ে আসি, দেখো বাম পক্ষ তোমাদের ছিল হচ্ছে যে কি s স্কয়ার প্লাস 1 ইন্টু s স্কয়ার প্লাস 1, আর নিচে ছিল 2x ইন্টু s স্কয়ার মাইনাস 1 এরকম ছিল। তো আমি বলতে পারি যে কি তোমার বাম পক্ষ আর ডান পক্ষ যেহেতু সেম, তাহলে তোমার উত্তরটা কি সঠিক, তো বাম পক্ষ ইকুয়াল হচ্ছে যে ডান পক্ষ, এটা কি প্রমাণিত। তো ধন্যবাদ সবাইকে, আশা করি যে কুমিল্লা ক্যাডেট কলেজে এই অধ্যায়ের উপর একটা অনেক গুরুত্বপূর্ণ ম্যাথটা কিন্তু অনেক পেঁচানো আছে, একটু খেয়াল করে না করলে কিন্তু ভুল হয়ে যাবে। আমার একটু ভুল হয়েছিল কারণ হচ্ছে আমি এই পেজ থেকে ওই পেজে একটু করতেছিলাম, যার কারণে হোয়াইট বোর্ড হলে এরকম সমস্যা হতো না। তো আশা করি সবাই ম্যাথটা বুঝতে পেরেছ, যারা বুঝেনি একটু কমেন্ট বক্সে জানাবে, আর সামনে ক্লাসগুলো ধৈর্য সহকারে করবেন, করলে আশা করি নিজেরাই উপকৃত হবেন। তো এই বলে আমি তোমাদেরকে থেকে আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, ধন্যবাদ, বিদায়।